প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং নিয়ে। পাইথন প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল আমরা কিভাবে কাজগুলো করব, সেজন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে পাইথন সফটওয়্যার লাগবে। আর এই সফটওয়্যারটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নেব। এজন্য যাব আমরা একটা সার্চ ইঞ্জিনে, গুগল। সেখানে গিয়ে আমরা ইউআরএল এ সার্চ দেব পাইথন লিখে। পাইথন লিখে সার্চ দেওয়ার পর আমাদের এখানে একটা ওয়েবসাইট প্রথমে শো করছে, যেটা www.python.org। এইখানে গিয়ে আমরা এই লিংকে ক্লিক করব প্রথমে। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা মেনু রয়েছে, ডাউনলোড মেনু। এই মেনুতে ক্লিক করলে প্রথমেই আমরা এখানে দেখতে পাই যে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ। তো এই পাইথন 3.12.4 এই ভার্সনটা আমরা ডাউনলোড করব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পাইথন ডাউনলোড হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। করার পরে এই জায়গাতে দুইটা অপশন রয়েছে, একটা রয়েছে ইনস্টল নাও, আর একটা রয়েছে কাস্টমাইজ ইনস্টলেশন। তো আমরা প্রথম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পাইথন যে সফটওয়্যারটা রয়েছে সেটা 64 বিটের ইনস্টল হওয়া শুরু করছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের পাইথন সফটওয়্যারটি প্রায় সাকসেসফুল ইনস্টল হওয়ার পথে। যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রামে গিয়ে আমাদের ইনস্টলকৃত পাইথন সফটওয়্যারটি দেখতে পাবো।
দেখেন আমাদেরকে একটা মেসেজ দিয়েছে যে সেট আপ ওয়াজ সাকসেসফুল। তো এখানে ক্লোজ করে আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পর এখানে নিচে গেলে শুরুতেও রয়েছে, নিচে গেলে পাইথন নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এর ভিতর থেকে আমরা আইডিএলই এটা ওপেন করব। আইডিএলই ফাইলে ক্লিক করব। এই জায়গাতে আমরা আমাদের প্রোগ্রামগুলো লিখতে পারবো। এখানে ফন্ট সাইজটা একটু ছোট রয়েছে, আমরা এটাকে চাইলে বড় করে নিতে পারবো। এই জন্য অপশন মেনুতে যাব, গিয়ে আহ, এইখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, 22 যদি দিতে চাই দেব, দিয়ে বোল্ড সাইজ করে ওকে দিয়ে দেব। তাহলে এখানে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। তো এরপর আমরা এই পাইথনের শেলে প্রোগ্রাম লিখতে পারবো। আমরা আজকে ছোট একটা প্রোগ্রাম করব যেটা আহ, যে কোনো একটা নামকে মেসেজ আকারে আউটপুটে দেখাবে, তার প্রোগ্রামটা করব। তো আমরা এখানে যদি লিখি PRINT প্রিন্ট, এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন পাইথনের। এই ফাংশনের ভিতরে যা কিছু লিখবো ডাবল কোটেশনের ভিতরে তাই আউটপুটে দেখাবে। যদি এখানে আমি আমার নামটা লিখি, দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আউটপুটে এমডি ইব্রাহিম দেখতে পাবো। তো আজকে এই পর্যন্তই। সিম্পল কিভাবে একটা পাইথন সফটওয়্যার ইনস্টল করা যায় এবং যে কোনো একটা মেসেজকে বা যে কোনো একটা নামকে ফলাফল আকারে আউটপুটে দেখানো যায়। তো সবাই ভালো থাকবে। আমাদের পরবর্তী ভিডিও আসবে এর নেক্সট যে লেসন রয়েছে তার উপর ভিত্তি করে। সবাই ভালো থাকবেন।